আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সামনে ফসলি মাঠ, প্রচুর ধনিয়ার চাষাবাদ করা হয়েছে। সামনে অংশে কিছু সরিষা। এটা একটা দুইটা ইউনিয়নের সমমিশ্রণ গ্রাম। এ পাশে আছে বড়তলা দক্ষিণের ঝাউকান্দি গ্রাম। এই ঝাউকান্দি গ্রামের এই পাশে যে অংশ দেখতে পাচ্ছেন, এই বাড়িটা সহ এটা মুন্সিকান্দি গ্রাম, ৯ নং ওয়ার্ড, শিবচর উপজেলার নীলক্ষী ইউনিয়নের অংশবিশেষ এলাকা। এই বাড়িটার পরেই কিন্তু পৃথক করে দেওয়া হয়েছে। এই বাড়িটা কিন্তু নীলক্ষীর অন্তর্গত ৯ নং ওয়ার্ডের, এবং এই পাশে কিন্তু ঝাউকান্দি বড়তলা দক্ষিণের ৯ নং ওয়ার্ডের অংশবিশেষ এলাকা। সামনেই খালাসি বাড়ি, সাবেক চেয়ারম্যান ওলিল খালাসি বাড়ি, এটা পশ্চিম সাইড তার বাড়ি। এবং সুবিশাল মাঠ দেখতে পাচ্ছেন। কৃষক ভাইরা তারা কিন্তু জমির আগাছা পরিষ্কার করতেছেন পরন্ত দুপুরবেলা। ফসলি মাঠ, প্রচুর ফসল ফলে এখানে এই ঝাউকান্দির পশ্চিম পাশে এবং মুন্সিকান্দির অংশবিশেষ এলাকার দক্ষিণ দিকের সাইডে। এবং এই যে সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন, এটা দ্বারা ডিভাইড করা হয়েছে, দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এটার এপাশে বড়তলা দক্ষিণ ৯ নং ওয়ার্ড অংশবিশেষ এলাকা, লপ্ত সরকারের চর ১২ গ্রাম। ১২ সুবিশাল যেই অংশ ফসলি জমিনে, সেটাই দেখতে পাচ্ছেন। এই দুই অংশেই প্রচুর ফসল জন্মে। মুন্সিকান্দি এই অংশটায় এখানে মিশ্র ফসলের চাষাবাদ হয়, এবং সামনেই কিন্তু ফকিরকান্দির এলাকা। এই বাম দিকে ফকিরকান্দি এলাকা, এবং ডান দিকের যে সুবিশাল অংশ দেখতে পাচ্ছেন ফসলি জমিন মাঠ পেরিয়ে, এটা কিন্তু মুন্সিকান্দির এলাকা। পিছনের সাইডেও কিন্তু প্রচুর ফসল ফলে। এখানে কিন্তু কালিজিরা চাষ করা হয়েছে। এগুলো কালিজিরা এখনও ছোট। মাঝখানে কিছু অংশ কৃষক ভাইরা কিন্তু কাজ করতেছেন। এখন পরন্ত দুপুর বেলা, এখন কিন্তু তাদের অবসর সময়, তারা চলে যাবে। দেখতে পাচ্ছেন সরিষার কিছু অংশ, এবং অংশ কিন্তু সরিষার চাষাবাদ করা হয়েছে। এটি কিন্তু লপ্ত সরকার চরের ১২ গ্রামের অংশ বিশেষ। প্রচুর সরিষার আবাদ করা হয়েছে। এগুলো কিন্তু আগাম হয়নি, অনেক দেরিতে লেটে চাষাবাদ করা হয়েছে। সরিষার ফুল কিন্তু এখনও ফুটতেছে। আপনাদের আগেই বলেছি, রাস্তা দ্বারা দুই ইউনিয়নকে ভাগ করা হয়েছে। এই পাশে নীলক্ষী ইউনিয়নের অংশ বিশেষ, কিছু অংশ আছে মুন্সিকান্দি ওই দিকে ঝাউকান্দি বড়তলা অংশ। আর এখানে কিন্তু চাষাবাদ করেছি। দেখেন রসুনের প্রচুর ফসল জমেছে, রসুন। এবং ক্ষেতের যত দূর চোখ যায় কিন্তু ওই সরিষায় পরিপূর্ণতা পেয়েছে। কৃষক ভাইরা তারা কিন্তু জমিতে আগাছা পরিষ্কার করছেন। এটা কালিজিরার ক্ষেতের অংশ। এখন যেহেতু ১২টার অধিক, ১টা পর্যন্ত, আজান পর্যন্ত তারা কিন্তু ওই মাঠে কাজ করবেন। সুবিশাল এই ফসলি জমি। সরিষা মাঝখানে এই রসুনের চাষাবাদ করা হয়েছে। সামনেই ফকিরকান্দি গ্রাম। সাবেক মেম্বার হযরত আলী ভাই, তিনি জমিনে কীটনাশক প্রয়োগ করতেছেন। আচ্ছা, ওই সামনে গেছিলাম। হযরত ভাইকে দেখতে পাচ্ছেন, তিনি প্রয়োগ করতেছেন। চমৎকার এই লপ্ত সরচরে ১২ গ্রামের এই ফসলের জমির অংশ দেখতে পাচ্ছেন। যত দূর চোখ যায় ফসলেই কিন্তু সমারোহ, ফসলে ভরা পুরো ফসলি মাঠ। এখানে কিন্তু প্রচুর কালিজিরা হয়।
বিশেষ করে সরিষা কালিজিরা পুরো অংশ জুড়েই কিন্তু বিস্তৃত। হযরত ভাই তিনি জমিনে কীটনাশক এবং ভিটামিন প্রয়োগ করতেছেন। সরিষার চাষ করা হয়েছে দেখতে পাচ্ছেন, প্রচুর সরিষা চাষাবাদ হয়েছে। রাস্তার পাশে কিন্তু গরুর জন্য ঘাস লাগানো হয়েছে, হাইব্রিড ঘাস, দ্রুত বেড়ে ওঠে। সামনে 6 ছোট একটি বাগান দেখতে পাচ্ছেন। পুরো অংশ জুড়ে কিন্তু ফসলের জমিনে প্রচুর ফসল, এবং এখানে দেখতে পাচ্ছি এখানেও মসুরি চাষাবাদ করা হয়েছে। মসুরির খুব ভালো ফলন হয়েছে, এবং রাস্তার এই পাশে এই অংশ কিন্তু ধনিয়ার সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এই পাশে ধনিয়া, এবং মাঝখানে কিন্তু সরিষা চাষাবাদ করেছে, এবং সামনে যত দূর যাচ্ছে প্রচুর সরিষার আবাদ হয়েছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। চমৎকারভাবে ফসলগুলো পরিবেষ্টিত করা হয়েছে, এখানে সাজানো হয়েছে। এবং রাস্তার পাশে কোন একজন সচেতন লোক তিনি তাল গাছ লাগিয়েছেন। এখন তো আর তাল গাছ ওইভাবে দেখা যায় না। তাল গাছ পাশে একটা খেজুর গাছ, এবং তার পাশে আরেকটি তাল গাছ। প্রচুর দেখেন বেড সিস্টেম পদ্ধতি অবলম্বন করে মাঝখান আখের চাষ করা হয়েছে, এবং তার উপরে কিন্তু মসুরির চাষাবাদ করা হয়েছে। দেখেন বেড কোয়ালিটি সিস্টেম করে মিশ্র ফসল হিসেবে কিন্তু চাষাবাদ করা হয়েছে, এবং এই দুটা ফসলের পাশাপাশি মটরশুঁটি চাষাবাদ করা হয়েছে, বড় কুলে যেটাকে বলে। মটরশুঁটির কিন্তু ফুল এসেছে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটাই সেই কিন্তু মটরশুঁটি ফুল এসেছে। এটা কিন্তু মিশ্র কোয়ালিটি দেখেন। মাঝখানে কিন্তু আবার মূলার চাষ করা হয়েছে, এবং রাস্তার এপাশে কিন্তু ভুট্টা চাষাবাদ করা হয়েছে। লপ্ত সরকারচরে 12 গ্রাম, এখানে প্রচুর ফসল হয়। ভরতলা ইউনিয়নের 9 নং ওয়ার্ডের অংশবিশেষ এলাকা। এখানে প্রচণ্ড ভুট্টার আবাদ হয়েছে দেখতে পাচ্ছেন, ভুট্টার আবাদ হয়েছে। এখানে কিছু বাড়ি আছে, বাড়ির পাশে কিন্তু প্রচুর ফসল, এবং রাস্তার এই পাশেও কিন্তু প্রচুর মসুরির চাষাবাদ করেছে। মসুরির মাঝখান দিয়ে কিন্তু আখের চাষ করা হয়েছে, এবং আঞ্চলিক ভাষায় কাইন বলে, কাইন করে বিট কোয়ালিটি সিস্টেম ফলো করে কিন্তু এগুলো চাষাবাদ করেছে। সামনে কিন্তু দেখতে পাচ্ছেন ভুট্টা চাষাবাদ করা হয়েছে, প্রচুর ভুট্টা গাছের আবাদ হয়েছে। সামনে ছোট একটি বাগান, প্রচুর গাছের সমাগম, প্রচুর গাছের সমাগম দেখতে পাচ্ছেন। এতক্ষণ আপনাদের যা দেখালাম এই দুই অংশে বিভক্ত। কিন্তু সামনে নুর আলম চৌধুরী উচ্চ বিদ্যালয় দেখতে পাচ্ছেন, মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, অলিউল্লাহ খালাসি উচ্চ বিদ্যালয় নামে অধিক পরিচিত। তার পিছনেই কিন্তু এই পশ্চিম পাশেই লপ্ত সরকারচরে 12 গ্রামের কিন্তু এই যে ফসলি মাঠ, এবং এখানে প্রায় কমপক্ষে হলো 70 থেকে 80 একর জমিন হবে। প্রচুর ফসলের কিন্তু পরিপূর্ণতা পেয়েছে ভরপুর। যারা লপ্ত সরকারচরে প্রবাসী আছে, বিশেষ করে অনেক বছর যাবৎ দেশে আসে না, তাদের কিন্তু সবসময় আগ্রহ থাকে এই যে ফসলি মাঠ, সবসময় কিন্তু তারা এই ফসলের খেতে থাকতেন বা আসতো, যে
এখান থেকে চলাচল করতেন বা ফসলও ফলাইতেন, তারা কিন্তু আজ প্রবাসী থাকার কারণে এইগুলো দেখতে পারেন না। এবং আজকের ভিডিওটি তাদের জন্যই ক্রেডিট করলাম, যারা প্রবাসী আছে। কিছুটা হলেও তারা পরিতৃপ্তি পাবে, যেহেতু তাদের আপন পরিচিত চেনা যেই ফসলি জমিন, মাঠ, ঘাট। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।